আপনি একজন ওয়েব ডেভেলপার কিংবা আপনি একজন প্রোগ্রামার, তো আপনার অন্যতম মূল কাজ কি? বিভিন্ন ধরনের লজিক নিয়ে কাজ করা, বিভিন্ন ধরনের ফাংশনালিটি অ্যাড করা। তো এজন্য আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে অপারেটরস। খুবই সহজ, এজন্য আমরা অনেকেই অপারেটরস নিয়ে বিস্তারিতভাবে না জেনেই পরবর্তীতে অনেক ছোট ছোট সমস্যায় বারবার আটকে যাই। আমাদের সবকিছু প্রথমেই করতে হবে না, কিন্তু আমাদের সবকিছু প্রথমে জানতে হবে যে কি কি আছে এবং কেন কোন জিনিসটা কি কাজে ব্যবহার করা হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি প্রথমেই বলি যে অপারেটর জিনিসটা বলতে আসলে কি বোঝায়, আমরা সরাসরি উদাহরণে চলে যাব। আমরা এখানে নিচে একটা উদাহরণ দেখতে পাচ্ছি 10+5, এবং দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি 10+5 = 15। এ ধরনের ম্যাথ আমরা আশা করি সবাই করেছি। এখানে আমরা মাঝখানে একটা যোগ দেখতে পাচ্ছি। আমরা এখানে ইচ্ছা করলে বিয়োগ, গুণ, ভাগ যে কোনো কিছু দিতে পারি। তো এই যোগ, বিয়োগ বা গুণ, ভাগ এদের মূলত কাজটা কি? এদের কাজটা হচ্ছে কি 10-এর সাথে 5 যোগ করানো। অর্থাৎ এইখানে যে যোগের কাজটা, সে কাজটা করে দিচ্ছে কে? এই যোগ চিহ্নটা করে দিচ্ছে। এই যে যোগ চিহ্নটা এই কাজটা করে দিচ্ছে, এই যোগটাকেই বলা হয় অপারেটর। তো আমরা যদি বিষয়টা বাংলায় দেখি, আমি সাইডে নোট করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। অপারেটর হলো এমন প্রতীক যা এক বা একাধিক অপারেন্ডের উপর গাণিতিক এবং যৌক্তিক অপারেশন সম্পাদন করে। আরও যদি সংক্ষিপ্তভাবে বলা হয়, অপারেটর অপারেন্ডের উপর গাণিতিক ও যৌক্তিক অপারেশন সম্পাদন করে। এখন অপারেন্ডটা আসলে কি? এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে 10 + 5। এই 10 এবং 5, এই যে আমরা দুটো সংখ্যা লিখেছি পাশে, এই দুটো হচ্ছে অপারেন্ড, এবং এই মাঝে যে আমরা প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, সেই প্লাস চিহ্নটা হচ্ছে কি অপারেটর। অর্থাৎ অপারেটরের কাজ কি? এখানে প্লাসের কাজ কি? এখানে প্লাসের কাজ হচ্ছে 10 এবং 5-এর উপরে একটা অপারেশন সম্পাদন করা। অপারেশন মানে কি? গাণিতিক কিংবা যৌক্তিক কোনো ধরনের ক্যালকুলেশন বলতে পারেন, হ্যাঁ, অপারেশন বলতে পারেন, যাই বলেন না কেন, সেটা সম্পাদন করে কে? সেটা সম্পাদন করে প্লাস, অর্থাৎ মাঝে যে আছে, তাই প্লাসকে বলা হয় অপারেটর। আর যাদের উপর এই অপারেশন সম্পাদন করে তাদেরকে বলা হয় অপারেন্ট। আমরা যদি বিষয়টা আরেকটু ক্লিয়ারভাবে দেখি, এখানে আমি আলাদাভাবে লিখে রেখেছি যে অপারেটর ভার্সেস অপারেন্ট। অপারেটর মূলত কি করে? যে প্রতীক বা চিহ্ন অপারেশন সম্পাদন করে। এখানে অপারেশন করছে কে? গাণিতিক অপারেশন সম্পাদন করছে কে? প্লাস। তো এখানে প্লাস হচ্ছে অপারেটর। আমরা যদি এখানে মাইনাস দিই, মাইনাস হচ্ছে অপারেটর। আমরা যদি এখানে গুণ দেই, গুণ হচ্ছে অপারেটর। আর অপারেন্টটা কি? যে মান ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপরে অপারেশন করা হয়। এখন এই আমরা এখানে যে অপারেশনটা করছি, ম্যাথমেটিক্যাল অপারেশনটা যে আমরা এখানে করছি, এটা কার উপরে করছি? 10 এবং 5-এর মধ্যে। অর্থাৎ যাদের উপরে আমরা অপারেশন করছি তারা হচ্ছে কি অপারেন্ট। এখানে 10 একটা অপারেন্ট, 5 একটা অপারেন্ট, এবং মাঝে যে আমরা যোগ চিহ্নটা ব্যবহার করেছি, সে মূলত কি করে? এই দুটোকে যোগ করে, এবং এজন্য একে বলা হয় অপারেটর। এখন অপারেটরের কাজ কি? কি কাজ হবে তা নির্ধারণ করে। অর্থাৎ অপারেটর আমাদের নির্ধারণ করে দিবে আমরা কি দুটো সংখ্যা যোগ করতে চাচ্ছি, নাকি বিয়োগ করতে চাচ্ছি, নাকি গুণ করতে চাচ্ছি, নাকি ভাগ করতে চাচ্ছি। আর অপারেন্টের কাজ কি? যার উপরে কাজ করা হয়। অর্থাৎ অপারেন্ট এখানে কিছুই করে না, অপারেন্টের উপরেই কাজ করা হয়। তো এখানে আরো কিছু উদাহরণ দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, এবং অপারেন্ডেরও কিছু উদাহরণ দেয়া আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো এখানে আমরা যদি চাই যে আমরা 10+5 যোগ না করে আমরা যদি চাই x+y যোগ করতে, তাহলে x এর নামও হচ্ছে অপারেন্ট। আমরা যদি চাই এখানে y দিতে, y এর নাম হচ্ছে অপারেন্ট। সাপোজ আমরা এখানে দিয়ে দেখছি, এখানে x, এবং আমরা যদি 5-এর জায়গায় y দিই, সেটা হচ্ছে কি অপারেন্ট। এখানে এক্সও একটা অপারেন্ট, ওয়াইও একটা অপারেন্ট, মাঝখানে কি আছে? প্লাস। প্লাস হচ্ছে কি একটা অপারেটর। আমরা যদি এখানে জিনিসটা আরো ক্লিয়ার করি, যে আমরা যদি চাই এটার মানও এক্স দিতে পারি, এবং আমরা যদি চাই এটার মান ওয়াই দিতে পারি, এবং x+y = 15। আমরা ম্যাথে এই ধরনের সমস্যার সমাধান করেছি। আমরা ম্যাথে মূলত যেটা করি সেটা হচ্ছে কি xy এর মান বের করি, বাট আমরা জাভাস্ক্রিপ্টে কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মান বের করি না, মান দেয়া থাকে, সেই মানগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করি। তো অপারেন্ট এবং অপারেটর ব্যবহার করার পরে এখানে যে একটি x+y একটা পূর্ণাঙ্গ জিনিস বা পূর্ণাঙ্গ একটা প্যাকেজ তৈরি হয়েছে, এই পূর্ণাঙ্গ প্যাকেজটাকে কি বলা হয়? এক্সপ্রেশনস বা রাশি। আমরা বাংলায় যাকে বলি রাশি। আমরা বীজগণিতে কি করেছি? বীজগাণিতিক রাশি, একপদী রাশি, দ্বিপদী রাশি, ত্রিপদী রাশি, এরকম রাশির ধারণা আমরা বীজগণিতে ক্লিয়ার করেছি। তো আমরা জাভাস্ক্রিপ্টেও সেই জিনিসটাই ব্যবহার করব। এটাকে পুরো কি বলা হয়? একটা রাশি। ইংরেজিতে বলা হয় এক্সপ্রেশনস, জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় এক্সপ্রেশনস। তো আমরা যদি দ্বিতীয় উদাহরণটির ক্ষেত্রেও দেখি, সেম কথা। এখানেও এই পুরোটা মিলে একটা কি? একটা অভিব্যক্তি প্রকাশ করেছে বা একটা এক্সপ্রেশনস প্রকাশ করেছে। জাভাস্ক্রিপ্টের ভাষায়ও একে এক্সপ্রেশনসই বলা হয়। তো আমরা যদি এক্সপ্রেশন সম্পর্কে আরেকটু দেখি, আমি নোট করে রেখেছি যে an expression is a combination of values, variables and operators which computes to a value। অর্থাৎ এক্সপ্রেশনস কি করে জাভাস্ক্রিপ্টে? জাভাস্ক্রিপ্টে এক্সপ্রেশনস মূলত বিভিন্ন ধরনের ভ্যালু, ভেরিয়েবল সবগুলোর একটা সমন্বিত রূপ। অর্থাৎ এক্সপ্রেশনস বলতে আসলে কি বোঝায়?
আমি এখানে বাংলায় লিখে রেখেছি, এক্সপ্রেশন হলো মান, ভেরিয়েবল, অপারেটরের এমন একটি সমন্বয় যা গণনা বা মূল্যায়নের মাধ্যমে একটি নির্দিষ্ট মানে পরিণত হয়। অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন সম্পন্ন করছি, এখানে অপারেটর ব্যবহার করছি, অপারেন্ড ব্যবহার করছি, এই সব কিছু মিলিয়ে যে একটা পূর্ণাঙ্গ প্যাকেজের মতো হয় সেটিই হচ্ছে এক্সপ্রেশনস। এটাকেই বলা হয় জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশনস। তো আমরা যদি আমাদের ইন্ডেক্স পেজে চলে যাই, এখানে আমরা মূলত রিভিশন অফ এক্সপ্রেশনস কমপ্লিট করলাম। হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট অপারেটরস সেটাও আমরা বুঝতে পারলাম। তারপরে অপারেটরস ভার্সেস অপারেন্ট সে বিষয়টাও আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা একটু দেখি ক্লাসিফিকেশন অফ অপারেটরস, তো অপারেটরসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কি বাই নাম্বার অফ অপারেন্টস, আর একটা হচ্ছে কি বাই পারপাস। তো বাই নাম্বার অফ অপারেন্টস হিসেবে আবার 3 ভাগে ভাগ করা হয়, ইউনারি, বাইনারি, টার্নারি। এবং বাই পারপাস অনুযায়ী আবার এখানে অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছেন, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, স্ট্রিং, রিলেশনাল, বিটওয়াইজ, বিগ ইন্টিজার। বাই নাম্বার অফ অপারেটরস বলতে আসলে কি বোঝায়? একে বলা হয় এরিটি। এরিটি মানে কি? হাউ মেনি অপারেন্টস অ্যান অপারেটর ওয়ার্কস উইথ। এরিটি মানে হচ্ছে যে একটা অপারেটর কয়টি অপারেন্ডের সাথে কাজ করে সেটাই হচ্ছে এরিটি, এবং তার ভিত্তিতে যে ভাগটা করা হয় সেটাকে বলা হয় বাই নাম্বার অফ অপারেটরস বা এরিটি। আমরা যদি সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই এবং তাহলে বোঝাতে বিষয়টা সুবিধা হবে। তো পূর্বের ক্লাসের এখানে কিছু জিনিস লেখা আছে, আমি সেই জিনিসগুলোই ব্যবহার করছি। আশা করি এসব সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা আছে। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, ভেরিয়েবলের নাম কি এক্স। এই এক্সকে কি বলা হয়? আইডেন্টিফায়ার্স। এবং লেট হচ্ছে কি একটা কিওয়ার্ডস, 5 হচ্ছে কি একটা ভ্যালিউ, ইকুয়াল হচ্ছে কি এখানে একটা অপারেটর। তো এই সব বিষয় সম্পর্কে আশা করি আমাদের ধারণা ক্লিয়ার আছে যদি আপনারা গত লেকচারগুলো ভালোভাবে দেখে থাকেন। এবং এই পুরোটা যেটা শেষে একটা সেমিকোলন আছে, এটা সহ এই পুরোটাকে কি বলা হয়? একটা স্টেটমেন্ট। এবং স্টেটমেন্টের আরেক নাম কি? প্রোগ্রাম। তো আশা করি এই প্রত্যেকটা বিষয় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। যদি আপনারা পূর্বের লেকচারগুলো দেখে থাকেন আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকার কথা। তো এখন যদি আমরা একটা একটা করে আমাদের উদাহরণগুলো দেখি, যে প্রথমে ইউনারি অপারেটর, ওয়ান অপারেন্ট। এখানে এক্স ইজ ইকুয়াল টু আছে কত? 5। এখন আমরা এখানে আরেকটা অপারেটর ব্যবহার করতে চাচ্ছি। এখানে যে অপারেটরটা আছে ইকুয়াল, এটা মূলত কয়টা ভ্যালুকে এখানে ধরছে? একটা ভ্যালুকে ধরছে এবং এর একটা নাম আছে, এক্স ইজ ইকুয়াল টু 5। বাট আমরা একটা অপারেটর নিতে চাচ্ছি যেটি মূলত কি? ইউনারি, অর্থাৎ একক। আমরা সাপোজ এখানে দিচ্ছি কি এক্স প্লাস প্লাস। এক্স প্লাস প্লাস দিলে কি হবে? আমরা এখানে যে এক্স এর মানটা নিয়েছি তার পরের মানটা আসবে। আমরা যদি সেভ করে দেখি, এখানে আমাদের আউটপুটে আমরা 5 দেখতে পাচ্ছি, বাট আমরা যদি সেভ করে নিই, সেভ করার পরে কি দেখতে পাচ্ছি? আমরা 6 দেখতে পাচ্ছি। এখানে আমরা কয়টা অপারেন্ট ব্যবহার করেছি? একটা, শুধুমাত্র এক্স। যেহেতু আমরা এখানে একটা অপারেন্ট ব্যবহার করেছি তাই এটাকে বলা হবে ইউনারি অপারেটর। যদি আমরা দ্বিতীয় উদাহরণটি দেখি, বাইনারি অপারেটরস। বাইনারি অপারেটরস কি? মূলত দুটো। এখানে আমরা যেটা লিখেছি এক্স ইজ ইকুয়াল টু 5, এটাকে আপনি বাইনারি হিসেবে বিবেচনা করতে পারেন। এরপরে আছে কি? টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর সম্পর্কে আমরা এখনই জানবো না, এটা আরেকটু বিস্তারিত বিষয় আমাদের জানার পরেই, জাভাস্ক্রিপ্টের আরও কয়েকটা ক্লাস করার পরে আমরা মূলত এই বিষয়টি সম্পর্কে জানবো। এরপরে আমরা চলে যাব কি আছে? বাই পারপাস। বাই পারপাসকে কি বলা হয়? ক্যাটাগরিও বলতে পারেন, যে বাই পারপাস বা বাই ক্যাটাগরি অনুযায়ী আসলে অপারেটরকে কি ভাগে ভাগ করা হয়। অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, স্ট্রিং, রিলেশনাল, বিটওয়াইজ, বিগ ইন্ট, আমরা প্রত্যেকটা জিনিসই পরবর্তী লেকচার থেকে একটা একটা করে দেখব।